ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ টুথপেস্ট। আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। আর্জেন্টিনা কখনো হার মানে না। যারা এই দলকে চেনে না তাদের জন্য বিষয়টি বোঝা কঠিন। শ্বাসরুদ্ধকর জয়ের পর এভাবেই অনুভূতি প্রকাশ করলেন লিওনেল স্কালোনি। কঠিন বাস্তবতার কথাও স্বীকার করলেন কোচ। শেষ 16-য় মিশরের বিপক্ষে এই ম্যাচের ভুলগুলো শুধরে নিতে চান লিওনেল মেসি। ম্যাচ হারলেও সন্তুষ্টি নিয়ে দেশে ফিরছেন ভার্জিনিয়া। বিশ্ব ফুটবলের এক চরম মহাকাব্যিক রাত। বিশ্বকাপের মঞ্চে হার্টথ্রব থ্রিলার, 120 মিনিটের এক রুদ্ধশ্বাস লড়াই, উৎকণ্ঠা, ভয় আর আবেগের চরম এক রোলার কোস্টার রাইড শেষে অবশেষে হাসল আর্জেন্টিনা। জায়ান্ট দলগুলোকে কাঁপিয়ে মহাকাব্য লিখতে লিখতে শেষ পর্যন্ত ট্র্যাজিক হিরো হয়ে মাঠ ছাড়ল কেপ ভার্দে। যাদের ভাবা হয়েছিল পুচকে, তারাই কাঁপিয়ে দিল বিশ্ব চ্যাম্পিয়নদের বুক। স্পেন আর উরুগুয়েকে রুখে দিয়ে রূপকথা তৈরি করা আফ্রিকার এই পুচকে দেশ আর্জেন্টিনাকেও টেনে নিয়ে গেল অতিরিক্ত সময় পর্যন্ত। তবে যেখানে আছেন লিওনেল মেসি, সেখানে তো ম্যাজিক হবেই। ম্যাচের 29 মিনিটেই লিওর পা থেকে গোল। বিশ্বকাপের ইতিহাসে নিজের রেকর্ড গোলের সংখ্যা বাড়িয়ে নিলেন 20-এ। 2-2 সমতায় যখন চলছিল অতিরিক্ত সময়ের খেলা, তখনও ত্রাতা হয়ে আসেন মেসি। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়লেও ম্যাচটি যে সহজ হবে না তা বুঝতে পেরেছিলেন এলএমটেন। আমরা জানতাম ম্যাচটা কঠিন হবে। আমরা বড্ড বেশি নিচে নেমে গিয়েছিলাম, প্রেসিংটা ঠিকঠাক হয়নি। নকআউটে কেউ কাউকে ছাড় দিবে না, তাই তো সুযোগ পেয়েই নিজেদের শক্তিমত্তাকে কাজে লাগিয়ে আক্রমণ করেছে তারা। তবে ভুলগুলো শুধরে আমাদের সামনে এগোতে হবে। শেষ বাঁশি বাজার সাথে সাথেই কান্না আর স্বস্তির এক অদ্ভুত মিশ্রণ কোচ লিওনেল স্কালোনির চোখে মুখে। স্কালোনি নিজেও অকপটে স্বীকার করলেন বিশ্বকাপের কোনো ম্যাচই সহজ নয়। প্রশংসা করলেন প্রতিপক্ষের লড়াকু ফুটবলের। তবে আলবিসেলেস্তাদের স্কালোনির চেয়ে ভালো আর কেই বা চেনে। এটাই আর্জেন্টিনা। যারা এই দলকে বোঝে না তাদের জন্য বিষয়টি বোঝা কঠিন। আমরা আর্জেন্টাইনরা জানি এই পথ মোটেও সহজ নয়। এটি ভীষণ কঠিন একটি ম্যাচ ছিল, তবে সবসময় ইতিবাচক দিকগুলো দেখতে হয়। আর্জেন্টিনা কখনো হার মানে না। বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়। আজ কেপ ভার্দে সেটাই প্রমাণ করেছে। ম্যাচ হারলেও প্রথমবারের মতো বিশ্বমঞ্চে নিজের জাত চিনিয়েছেন ভার্জিনিয়া। হার না মানা মানসিকতাই তাকে হিরো করে তুলেছে কোটি ভক্তের কাছে। এটা ভার্জিনিয়া বনাম লিওনেল মেসির লড়াই ছিল না, এটা ছিল আর্জেন্টিনার বিরুদ্ধে কেপ ভার্দের যুদ্ধ। আমাদের দল শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছে। ম্যাচটা জেতার জন্য যা যা করা সম্ভব তার সবটাই করেছি আমরা। দুর্ভাগ্যবশত আমরা জিততে পারিনি। আমাদের পারফরমেন্স নিয়ে আমরা গর্বিত ও ভীষণ সন্তুষ্ট। শেষ 16 নিশ্চিত করে আর্জেন্টিনা এখন যাচ্ছে আটলান্টায়, যেখানে তাদের জন্য অপেক্ষা করছে ফারাওদের দেশ মিশর। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। লিওনেল মেসি মাঠে নামবেন আর রেকর্ড গড়বেন, তা কি করে হয়? মেসি প্রথম ফুটবলার যিনি বিশ্বকাপে খেললেন 30টি ম্যাচ। প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপে মেসি স্পর্শ করলেন 20 গোল। বিশ্বকাপে টানা 8 ম্যাচে গোল করা একমাত্র ফুটবলার মেসি। একমাত্র তিনি বিশ্বকাপের ভিন্ন দুটি আসরে 7টি করে গোল করেছেন। চলতি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায়ও সবার উপরে আর্জেন্টাইন ক্যাপ্টেন। লিওনেল মেসিকে অনেকে এলিয়েন বলে ডাকে। ওরা বলে মেসি প্লে স্টেশনের ফুটবলার। অনেকের কাছে মেসি গড গিফটেড ট্যালেন্ট। স্বয়ং বিধাতা নাকি তাকে নিজ হাতে ঠেলে দেন সাফল্যের ঘরে। কিন্তু সেই ওরাও কি একজন মেসিতে বোধ হয় না? কখনো কখনো প্রতিপক্ষের অসাধারণত্ব মেনে নিতে হয়। কেপ ভার্দেকেও মেনে নিতে হয়েছে। অবশ্য পুরো দুনিয়ায় যেখানে মেনে নিয়েছে মেসির শ্রেষ্ঠত্ব, আফ্রিকান দেশটাকে তো মানতেই হতো। যখন প্রতিপক্ষ আটকে রাখতে চায়, সামান্য জমি পর্যন্ত ছাড়তে চায় না, ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সই পারে প্রতিরোধের সব দেয়াল ভেঙে গুঁড়ো করে দিতে। দলে যদি লিওনেল ম্যাজিশিয়ান মেসি থাকেন, তাহলে তো আর কথাই নাই।
কেপ ভার্দের ওই জমাট রক্ষণ যেভাবে ভাঙলেন, কে বলবে মেসি এখন 39-এর বুড়ো? লিসান্দ্রো মার্তিনেজের ওই লং বল যেভাবে রিসিভ করলেন, সেকেন্ড টাচে পরাস্ত ভজিনিয়া। কিন্তু এ আর নতুন কি, মাঠের ওই প্রান্ত দিয়ে ক্যাসিয়াস নয়ারকেও তো মাটিতে আছড়ে ফেলেছিলেন মেসি, ফুটবল মাঠের জাদুকর। মেসি মাঠে নামবেন আর রেকর্ড করবেন না, তা কি করে হয়? বিশ্বকাপে এর আগে কেউই খেলতে পারেনি 6টা আসর, মেসি খেলেছেন। তালিকায় সঙ্গী ক্রিশ্চিয়ানো রোনালদো। সর্বোচ্চ ম্যাচের তালিকায় মেসি এগিয়ে। মেসি প্রথম ফুটবলার যিনি বিশ্বকাপে খেললেন 30টা ম্যাচ। প্রায় 70 বছর বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ঘুরছিল 10-এর ঘরে। মেসি প্রথম ফুটবলার যিনি এই রেকর্ডকে নিয়ে গেলেন 20-এ। প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপে মেসি স্পর্শ করেছেন 20 গোল। বিশ্বকাপে টানা 8 ম্যাচে গোল করা একমাত্র ফুটবলারও মেসি। এমনকি 2টা ভিন্ন ভিন্ন বিশ্বকাপে 7টা করে গোল করা একমাত্র ফুটবলারও মেসি। চলতি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায়ও সবার উপরে আর্জেন্টাইন ক্যাপ্টেন। আফরান পিয়াল, যমুনা স্পোর্টস। রূপকথার যাত্রা শেষে বিদায়েও নায়ক কেপ ভার্দে গোলরক্ষক ভার্জিনিয়া। পুরো ম্যাচে মেসি আলভারেজদের একের পর এক আক্রমণ ঠেকিয়ে ভার্জিনিয়া মন জয় করেছেন আর্জেন্টাইন সমর্থকদের। হারলেও কেপ ভার্দের লড়াকু মানসিকতার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন স্টেডিয়ামে থাকা সাদা আকাশী নীল সমর্থকরা। বিপরীতে শেষ 16-র টিকিট কাটলেও বিশ্ব চ্যাম্পিয়নদের পারফরমেন্স স্বস্তি দিতে পারেনি তাদের। সহকর্মী মুজতবেন তারেকের পাঠানো প্রতিবেদন। গ্যালারির দখল ছিল আর্জেন্টাইন সমর্থকদের, কিন্তু মাঠের লড়াইয়ে অপ্রতিরোধ কেপ ভার্দে, বিশেষ করে গোলরক্ষক ভজিনিয়া। চীনের প্রাচীর হয়ে দাঁড়ানো ভজিনিয়া ভুগিয়েছেন মেসি ও তার দলকে। পুরো ম্যাচে সেভ করেছেন 8টি, যা স্পেন ম্যাচের চেয়ে একটি বেশি। দিন শেষে জয় স্বস্তি দিলেও আর্জেন্টাইন সমর্থকদের মন জয় করেছেন এই গোলরক্ষক। I mean, we're happy because we won, but we could have won more easy. But it wasn't an easy match. Cabo Verde actually brought it. I think tougher than we thought it was going to be. So sufrimos hasta el final, valió la pena gastar los ahorros que teníamos y bueno, es una locura hermoso ser argentino. শুধু ভজিনিয়া নয়, আর্জেন্টাইন সমর্থকদের কণ্ঠে ছিল কেপ ভার্দের উচ্ছ্বসিত প্রশংসা। দলটির লড়াকু মানসিকতা অবাক করেছে তাদের। আলভিস সেলেস্তাদের আসরের সবচেয়ে কঠিন ম্যাচ উপহার দেওয়ার পর কেপ ভার্দেকে প্রাপ্য সম্মান দিতে ভুলেননি আকাশী নীল সমর্থকরা। es único, no sé cómo explicarlo. Lo que sentí no lo podía creer. Sentía que estaba en un sueño. La verdad que la pasamos espectacular. Sufriendo como Argentina, pero espectacular. Lo disfrutamos. Es así. Si es Argentina tenemos que sufrir. মেসির কাঁধে চড়ে নকআউটের প্রথম বাধা টপকেছে আর্জেন্টিনা, কিন্তু স্কালোনি শিষ্যদের পারফরমেন্স নতুন করে ভাবাচ্ছে সমর্থকদের। শিরোপা ধরে রাখার মিশন যে কঠিন হতে চলেছে তা বুঝতে বাকি নেই ম্যাচ দেখতে আসা ভক্ত সমর্থকদের। Yes, I'm very happy. I love Messi, Argentina. No, I love them. I love him. It was a tough match. But you know what? We want to keep this one, so we got to caress it. We are very positive about the next game in Atlanta. And we are going through Tallahassee, Bangladesh, Malawi. ম্যাচ তারা এরকমই রাখেন, তবে স্নায়ুর শব্দ পরীক্ষা শেষে তারা প্রত্যাশা করছে শিরোপা বিশ্বকাপে শেষ হলো কেপ ভার্দের স্বপ্নযাত্রা। প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে স্পেনের পর জায়ান্ট আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত লড়াই করে সবার মন জয় করেছে কেপ ভার্দে। তবে নিশ্চিতভাবে দলের সেরা খেলোয়াড় ছিলেন গোলরক্ষক ভার্জিনিয়া। আর্জেন্টিনা ম্যাচে 8টি সহ বিশ্বকাপে মোট 18টি সেভ করে মাথা উঁচু করে তারকা হয়ে দেশে ফিরছেন কেপ ভার্দের এই গোলরক্ষক। সাবাস ভাই, সাবাস তোরে, মিলিয়েছিস রক্তে তোরই রক্ত গঙ্গার ক্ষিপ্ত তোড়ে, মরেছিস ঢের বেঁচেছিস ভাই আজকে তোরা সত্যিকারের। কাজী নজরুল ইসলামের কামাল পাশা কবিতার এই লাইনগুলো যেন আজ খুব মিলে যাচ্ছে কেপ ভার্দের অধিনায়ক ভার্জিনিয়া আর তার দলের সকল ফুটবলারের সাথে। অসমের লড়াইয়ে বুক চিতিয়ে যেভাবে
বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সাথে প্রতিরোধ গড়ে তুলেছিল কেপ ভার্দে, তাতে পুরো বিশ্বর মন জয় করেছে ছোট্ট দ্বীপ রাষ্ট্রটি নিশ্চিত করে বলাই যায়। দেরয় দুয়ার্তে, সিডনি লোপেস কাব্রাল, পিকোরা অনবদ্য পারফর্ম করেছে আর্জেন্টিনার বিপক্ষে, কাঁপন ধরিয়ে দিয়েছিল মেসিদের হৃদয়ে। কিন্তু এদের মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছেন দলটির অধিনায়ক ও গোলরক্ষক ভজিনিয়া। পুরো ম্যাচে আর্জেন্টিনার সামনে চীনের অদৃশ্য প্রাচীর গড়ে তুলেছিলেন ভজিনিয়া। মেসিদের বিপক্ষে 8টি সেভ করেছেন এই গোলরক্ষক, যার মধ্যে 72 মিনিটে মেসির নেওয়া ফ্রি কিকটি যেভাবে রুখেছেন অপ্রস্তুত থাকা এই গোলরক্ষক, তা আপনার দৃষ্টি কাটতে বাধ্য। কেবলমাত্র সেভই করেছেন ভজিনিয়া সেটাই নয়, গোলরক্ষক হয়েও 3টি গ্রাউন্ড ডুয়েল জিতেছেন। বিশেষ করে লাউতারো মার্টিনেসকে যেভাবে দুবার বোকা বানিয়েছেন সেটি ছিল অসাধারণ। এবারের বিশ্বকাপে 4 ম্যাচে মোট 390 মিনিট খেলেছেন ভজিনিয়া, যার মধ্যে সেভ করেছেন 18টি। আর্জেন্টিনার বিপক্ষে 8টি, স্পেনের বিপক্ষে 7টি আর সৌদি ম্যাচে 3টি সেভ করেছেন 40 বছর বয়সী এই ফুটবলার। বিশ্বকাপে ভজিনিয়ার চেয়ে বেশি সেভ করার কীর্তি আছে কেবল দুজনের, প্যারাগুয়ের অরল্যান্ডো গিল আর কুরাসাওয়ের ইলোর রুমের। সেভের সংখ্যায় তৃতীয় হলেও স্পেন আর আর্জেন্টিনার মতো বড় দলগুলোর বিপক্ষে ভজিনিয়ার পারফরম্যান্স তাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। অপরিচিত অজানা হয়ে বিশ্বকাপ খেলতে এসে মাথা উঁচু করে সুপারস্টার হয়ে ফিরছেন ভজিনিয়া আর পুরো কেপ ভার্দে দল। তাই তো ভামোস কেপ ভার্দে বলাই যায়। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। কেপ ভার্দের বিপক্ষে কষ্টার্জিত জয়ের পর মিক্সড জোনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছিলেন লিওনেল মেসি। তখন মেসির সাথে ছবি তোলার আবদার করেন কেপ ভার্দের ফুটবলাররা। গণমাধ্যম কর্মীরা মজার ছলে প্রশ্ন করলেন, যারা তোমাকে মাঠে ঝামেলায় ফেলেছিল তাদের সঙ্গে এভাবে ছবি তুললে? মেসিও মজা করতে ভোলেননি, বললেন, ওরা তো আমার জার্সিও চেয়েছিল। Lo agarra Grego. Streamer, vamos con Messi, vamos. Si te miro porque te miro, si te saludo porque te saludo. লিওনেল মেসি তখন মিক্সড জোনে ম্যাচ সেরা হয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলছিলেন। পাশে অপেক্ষায় দুজন ভক্ত। প্রতিপক্ষ হলেও কেপ ভার্দে ফুটবলাররা তো তার ভক্তই। খানিক আগে মেসিকে কাঁপিয়ে দেয়া আফ্রিকান দেশটার ফুটবলাররা ইন্টারভিউর শেষ পর্যন্ত অপেক্ষা করেছেন। এরপর ছবির আবদার করেছেন মেসিও, হাসি মুখে ছবির আবদার মিটিয়েছেন। Mirá, le sacan fotos los muchachos de Cabo Verde. Son los rivales, sí, pidiéndole fotos a Leo. Que casi আবদার মিটিয়ে মেসি যখন ফিরে যাচ্ছিলেন, গণমাধ্যম কর্মীরা মজার ছলে প্রশ্ন করলেন, যারা তোমাকে মাঠে ঝামেলায় ফেলছিল তাদের সঙ্গে এভাবে ছবি তুললে? মেসিও মজা করতে ভোলেননি, বললেন, ওরা তো আমার জার্সিও চেয়েছিল। ওরা আমার জার্সি চেয়েছিল, আর সেই ওরাই আবার মাঠে আমার উপর চড়াও হয়েছে। মাঠের লড়াইয়ে মেসিকে একটুও ছাড় দেননি কেপ ভার্দের ফুটবলাররা। যার সামনেই সুযোগ এসেছে তিনিই চড়াও হয়েছেন মেসির ওপর। অন্তত 5 বার তাকে ফাউল করা হয়েছে। তার এক একটা ফ্রি কিক, এক একটা গোলের সুযোগ আটকে গেছে ভজিনিয়া নামক প্রাচীরের কাছে গিয়ে। তুমি ভজিনিয়ার কথা বললে, সে দারুণ গোলকিপার। সে যেটার যোগ্য সেই স্বীকৃতি সে কখনোই পায়নি। তুমি কজন গোলকিপারকে দেখেছো মেসিকে 3-4 গজ দূর থেকে আটকে দিতে? শেষ 16তে মেসিদের প্রতিপক্ষ মোহাম্মদ সালার মিশর। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস। জীবনের সবচেয়ে বড় অর্জনের মুহূর্তে মানুষ কাকে খোঁজে? কোটি মানুষের চিৎকার, ক্যামেরার ফ্ল্যাশ লাইট, নাকি গ্যালারির এক কোণে দাঁড়িয়ে থাকা সেই চেনা চোখ দুটো? তার উত্তর মিলেছে কেপ ভার্দের ফুটবলার সিডনি লোপেস কারবালকে দেখেই। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে গোল করেই গ্যালারিতে থাকা প্রেমিকার কাছে ছুটে যান তিনি, যা রাতারাতি ভাইরাল নেট দুনিয়ায়। রাউন্ড অফ 32-এর নকআউট মঞ্চ। এক পাশে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, আর অন্য পাশে রূপকথার জন্ম দিয়ে আসা এই বিশ্বকাপের সবচেয়ে প্রিয় দল কেপ ভার্দে। নির্ধারিত 90 মিনিটের ম্যাচ তখন 2-1 সমতায়। অতিরিক্ত সময়ের 103 মিনিটে 23 বছর বয়সী সিডনি লোপেস কারবালের জাদুকরী এক শটে বল জড়ালো আর্জেন্টিনার জালে।
গোলের পর উল্লাসে ফেটে পড়ে গোটা স্টেডিয়াম, কিন্তু কারবালের নজর যেন অন্যদিকে। মাঠের সীমানা ছাড়িয়ে নিরাপত্তার চোখ রাঙানি উপেক্ষা করে তিনি সোজা চলে গেলেন গ্যালারিতে। সেখানে দাঁড়িয়ে থাকা এক তরুণীকে জড়িয়ে ধরলেন পরম ভালোবাসায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ব্যক্তিগত জীবনকে সবসময় আড়ালে রাখা এই ফুটবলার যেন পৃথিবীর সব আড়াল ভেঙে দিলেন। ক্যামেরার লেন্সে ধরা পড়ল সেই তরুণী কারবালকে ফিসফিস করে বলছেন তাকে ভালোবাসেন। বিশ্বজয়ের আনন্দের চেয়েও যে এই তিনটি শব্দ অনেক বেশি দামি তা ফুটে ওঠে কারবালের চোখে মুখেই। যদিও রূপকথার শেষটা সবসময় সুখের হয় না। শেষ মুহূর্তের গোলে ৩-২ ব্যবধানে ম্যাচটি জিতে নেয় আর্জেন্টিনা। কেপ ভার্দের অবিশ্বাস্য বিশ্বকাপ যাত্রা হয়তো এখানেই থমকে গেল, কিন্তু কারবালের সেই গোল আর গ্যালারির ওই আলিঙ্গন ফুটবল ইতিহাসের পাতায় থাকবে অমর হয়ে। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। কানাডা মরক্কো ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপের রাউন্ড অফ 16-এর লড়াই। হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত 11টায় শুরু হবে ম্যাচটি। সহ আয়োজক কানাডা দুর্দান্ত লড়াই করে নকআউটে জায়গা করে নিয়েছে। আলফোনসো ডেভিসের ফেরা, জোনাথন ডেভিডের সামর্থ্য এবং দ্রুত গতির কাউন্টার অ্যাটাকই হবে দলটির হাতিয়ার। ইতিহাসে প্রথমবার নকআউট জয়ের স্বপ্ন দেখছে তারা। অন্যদিকে টানা 33 ম্যাচ অপরাজিত থেকে আত্মবিশ্বাসের তুঙ্গে মরক্কো। আশরাফ হাকিমের নেতৃত্বে শক্তিশালী রক্ষণভাগ, মধ্যমাঠের দখল আর ইসমাইল সাইবারির দারুণ ফর্ম দলটিকে যোগাচ্ছে বাড়তি শক্তি। নেদারল্যান্ডসকে বিদায় দিয়ে আগেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে অ্যাটলাস লায়ন্সরা। এদিকে বিশ্বকাপের শেষ 16-র হাই ভোল্টেজ লড়াইয়ে মুখোমুখি হবে দুইবারের চ্যাম্পিয়ন ফ্রান্স ও প্যারাগুয়ে। জয়ী দল নিশ্চিত করবে কোয়ার্টার ফাইনালের টিকিট। বাংলাদেশ সময় রাত 3টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। গ্রুপ পর্ব থেকে দারুণ ছন্দে থাকা ফ্রান্স শেষ ম্যাচে সুইডেনকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে। কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত ফর্ম, মাইকেল ওলিসের সৃজনশীলতার এবং দিদিয়ের দেশামসের অভিজ্ঞতা দলকে ম্যাচে স্পষ্ট ফেভারিট গড়ে তুলেছে। অন্যদিকে টুর্নামেন্টের অন্যতম বড় চমক দেখেছে প্যারাগুয়ে। রাউন্ড অফ 32-এ টাই ব্রেকারে জার্মানিকে বিদায় দিয়ে শেষ 16 নিশ্চিত করেছে ল্যাটিন দলটি। জমাট রক্ষণ, দ্রুত গতির কাউন্টার অ্যাটাক এবং মিগুয়েল আলমিরন ও হুলিও এনসিওর গতি ফ্রান্সের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। তারা সবাই অনুশীলনের মধ্যে রয়েছে, তবে আমি যেমনটা আপনাদের বলেছি তারা মাত্র 4 দিন সময় পেয়েছিল এবং পুরো সময়টাই মূলত ধকল কাটিয়ে ওঠার পেছনে গেছে। তবে আমরা প্রস্তুত, সবাই তাদের নিজ নিজ জায়গা থেকে সেরাটা দিতে মুখিয়ে আছে। তাদের দলে অত্যন্ত গতিময় কিছু খেলোয়াড় রয়েছে। আক্রমণাত্মক দল বদলে তারাই এখন পর্যন্ত সবচেয়ে সেরা দল। প্রতি আক্রমণ বা আক্রমণাত্মক মুভ তৈরি করার দিক থেকে তারা অত্যন্ত মারাত্মক একটি দল। সেই অর্থে তারা আপনাকে ম্যাচের জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা বা কৌশল তৈরি করতে বাধ্য করবে। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করব। চলতি বিশ্বকাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার পথ চলা অবস্থান করছে দুই মেরুতে। গ্রুপ পর্বে মরক্কোর সাথে পয়েন্ট ভাগাভাগির পর ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিচ্ছে সেলেসাওরা। ইনজুরি সমস্যা দলের দুশ্চিন্তা হলেও ম্যাচের সমস্যা কাটিয়ে উঠছে দলটি। অন্যদিকে উড়ন্ত সূচনা করেও রাউন্ড অফ 32-এ কেপ ভার্দের বিপক্ষে জয় পেতে ঘাম ঝরেছে আর্জেন্টিনার, যা দলটির জন্য পরিণত হয়েছে ওয়েক আপ কলে। একদিকে চলছে ফিফা বিশ্বকাপ, অন্যদিকে বাংলাদেশে লেগেছে উৎসবের আমেজ। ভক্তদের উন্মাদনা অনেক আগে হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম। 48 দেশের মেগা বিশ্বকাপে বরাবরের মতোই দুই দলে বিভক্ত পুরো দেশ। এক পক্ষ ব্রাজিলকে এগিয়ে রাখলে অন্য দল এগিয়ে রাখে আর্জেন্টিনাকে। চলতি আসরে লাতিন আমেরিকা দুই চিরপ্রতিদ্বন্দ্বীর পথ চলা একেবারে দুই মেরুতে। এক দল শুরুতেই নিজেদের দাপট দেখিয়ে ফেভারিটের মতো খেলছে, অন্য দল চোট আর ফর্মহীনতার বেড়াজালে আটকে না থেকে ঘুরে দাঁড়ানোর মন্ত্রে নিচ্ছে দীক্ষা। মূলত ব্রাজিলের ডাগ আউটে থাকা কোচ কার্লো আনচেলোত্তির টোটকায় ধীরে ধীরে এগিয়ে চলেছে সেলেসাওরা। গ্রুপ পর্বের খেলায় মরক্কোর সাথে 1-1 গোলের ড্রয়ে শুরু। এরপর সমালোচনা তীরে বিদ্ধ পুরো দল। বাকি দুই ম্যাচে হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে জয় পেলেও রাউন্ড অফ 32-তে ঘাম ঝরাতে হয় সেলেসাওদের। জাপানের বিপক্ষে পিছিয়ে পড়েও দারুণভাবে ফিরে এসে 2-1 গোলের জয়ে নিশ্চিত করে শেষ 16 লড়াই। এশিয়ার প্রতিনিধিরা কঠিন পরীক্ষার মুখে ফেলেছিল আনচেলোত্তি শিষ্যদের। মূলত এই ম্যাচ ও মরক্কো ম্যাচে দল হিসেবে আলাদাভাবে নজর কাড়ে ব্রাজিল। তবে দলটির প্রধান সমস্যা মোটা দাগে হয়ে দাঁড়িয়েছে ইনজুরি।
বিশ্বকাপ শুরুর আগে রদ্রিগো ছিটকে যাওয়া কিংবা টুর্নামেন্ট চলাকালীন সবশেষ পাকেতার থমকে যাওয়া বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আনচেলত্তির সামনে। সেই সাথে নেইমার ছাড়াও স্কোয়াডে আছেন ক্যাসেমিরো ও দানিলোর মতো বয়স্ক ফুটবলাররা। যদিও জাপান ম্যাচে দারুণ এক গোলে অভিজ্ঞতার কথা জানান দেন ক্যাসেমিরো। মাঝমাঠ চিন্তার কারণ হলেও ধীরে ধীরে তা কাটিয়ে উঠছে ব্রাজিল। হোঁচট থেকে শিক্ষা নিয়ে বিশ্বকাপ যত এগিয়ে যাচ্ছে ততই যেন খোলস ছেড়ে বের হচ্ছে সেলেসাওরা। উল্টো চিত্র অবশ্য আর্জেন্টিনা শিবিরে। চিরপ্রতিদ্বন্দ্বীদের মতো খাবি না খেলেও রাউন্ড অফ 32-তে এসে কেপ ভার্দের বিপক্ষে ঘাম ঝরেছে ঠিকই। হঠাৎ করেই যে আলবিসেলেস্তাদের বিপক্ষে ভালো খেলেছে আফ্রিকা দেশটি তাও কিন্তু নয়। গ্রুপ পর্বে স্পেন ও উরুগুয়ের মতো দলকে রুখে দিয়ে নিজেদের আগে প্রমাণ করেছে কেপ ভার্দে। কাউন্টার অ্যাটাকে আলাদাভাবে নজর কেড়েছে দলটি। কাতার বিশ্বকাপে সৌদি আরবে থেকে শিক্ষা নিয়ে এবারের আসরে ধূমকেতুর মতো ছুটছে আর্জেন্টিনা। কেপ ভার্দে ছাড়া তেমন কোনো পরীক্ষার মুখে পড়তে হয়নি আলবিসেলেস্তাদের। দলটির বড় শক্তি তরুণ ফুটবলাররা হলেও এই দলেই আছে ওটামেন্ডি, মেসিদের মতো অভিজ্ঞ ফুটবলাররা। বয়স্কদের অভিজ্ঞতার পাশাপাশি আলভারেজ, ম্যাক অ্যালিস্টার, এনজোদের মতো তারকারা জয়ের ধারায় রেখেছে আর্জেন্টিনাকে। আলবিসেলেস্তারা খেলছে চ্যাম্পিয়নের মতো, যেখানে মেসির বিদায়কে রাঙিয়ে দেয়াই পুরো দলের একমাত্র লক্ষ্য। অন্যদিকে ব্রাজিলের হার না মানার মানসিকতা কি তবে ইঙ্গিত দিচ্ছে হেক্সা মিশন পূরণের লক্ষ্য? নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। আর এই ছিল আজকে স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।